আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি খুব সহজ একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে এসেছি, যেটা আপনার নিত্য প্রয়োজনীয় অনেক রেসিপিতে এই মশলাটা ব্যবহার করে থাকি। অনেক সময় হাতের কাছে থাকে না, তাই যাদের ব্লেন্ডার আছে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর যাদের কাছে ব্লেন্ডার নেই পাটাও এই মশলাটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমাদের এই গরম মশলাটা তৈরি করার জন্য এখানে 1 টেবিল চামচ জিরা নিয়ে নিলাম, 1/2 টেবিল চামচ লবঙ্গ, একটা ছোটো সাইজের জায়ফল, এখানে 1/2 টেবিল চামচ এখন জয়ত্রী নিয়েছি, ফুলগুলো আমি ভেঙে নিয়েছি, আর এখানে দারচিনি নিয়ে নিয়েছি 4-5টা, এরকম আমি পাতলা সাইজের নিয়েছি। তারপর এখানে 1/2 টেবিল চামচ এখানে সাদা এলাচ নিয়েছি, আর 2টো নিয়েছি তেজপাতা। এখন এই যে মশলাগুলো চাইলে আপনি একটু হালকা একটু ভেজেও নিতে পারবেন, আর যদি এখানে আমার কাছে ভালো লাগে যে আমি কাঁচারাই ব্যবহার করি, তাও আমি আগে থেকে একটু হালকা একটু রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, এতে করে ব্লেন্ড করার সময় খুব সহজে এটা গুঁড়া হয়। তেজপাতাগুলোও ছিঁড়ে এবং সবগুলো মশলা একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি একটা ব্লেন্ডার জারি দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নেব। আমি আগে আপনাদেরকে বলেছি যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু এই শিলপাটা বেটে কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। যদি একটু ব্লেন্ড করে কিংবা রোদে শুকিয়ে নেন তাহলে অনেকটা মুচমুচে হবে, খুব সহজে এটা ব্লেন্ড করা যাবে কিংবা পাটাও বেটে নেওয়া যাবে। ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো। ব্লেন্ডার লাগিয়ে নেওয়ার পর তারপরে আমি ব্লেন্ডার মেশিনে বসিয়ে দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট, এবং কিনে যে আমরা মশলাগুলো আনি তার থেকে কিন্তু কোনো অংশেই কম না। খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, একদম প্লেন হয়েছে। আমি একদম হাতে দেখিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মসৃণ হয়েছে। আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাজার থেকে যে আমরা মশলাটা কিনে আনি সেটাও কিন্তু 2 থেকে 3 মাসের মতো আমরা এরকম সংরক্ষণ করে রাখতে পারি। আমি অল্প একটু বানিয়েছি, চাইলে আপনারা আরও বেশি করে বানিয়ে গড়ে এটা 6 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে দেখেন আমি একটু সুন্দর করে একটা ছোট্ট একটা আমার মেয়ের এটা কোলা ছিল, তার মাঝে ডেলি আপনাদের মাঝে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে, কিন্তু গোড়ার কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। এরকম এয়ারটাইট বক্সে ভরে আপনারা 3 থেকে 6 মাসের মতো এরকম সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন ইচ্ছা হবে যে কোনো রেসিপিতে আমরা এটা ব্যবহার করি, মাছ যেমন ডাল এগুলো ছাড়া অন্য যে কোনো আমরা রেসিপি তৈরি করি তার মাঝে কিন্তু এই মশলাটা ব্যবহার করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।